আসসালামু আলাইকুম। একটু সামান্য ঝোল ঝোল মাখা মুরগির মাংস খেতে কার না ভালো লাগে। আজকে সেরকমই রান্না করে আপনাদের দেখাবো। প্রথমে মুরগির মাংসগুলোকে কেটে ভালো মতো পরিষ্কার করে নিলাম। এরপর লবণ এবং সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে নিব। রান্নার পূর্বে এগুলাকে ভেজে নিব, কেননা মুরগির মাংস একটু ভেজে নিলে রান্নায় স্বাদ পাওয়া যায়, দেখতেও ভালো লাগে। যাই হোক, চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে রান্নার স্বাদ পাওয়া যাবে না। সামান্য পরিমাণে দোনো পিঠ লাল করে একটু শক্ত হলে উঠিয়ে ফেলতে হবে, তাহলে রান্না স্বাদ পাওয়া যাবে, মাংসের যে স্বাদ ওইটা পাওয়া যাবে। এরপর রসুন, আদা, জিরা, পেঁয়াজ, টমেটো, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ নিয়ে নিলাম। মাংস ভাজাগুলা এবং রান্নার জন্য মাংসের সাথে কয়েকটা আলু কেটে নিলাম। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে রান্নার স্বাদ অসাধারণ লাগে। দুটো তেজপাতা, দুটো দারুচিনি, তিনটে এলাচ দিয়ে সেগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু লাল হওয়ার পর তাতে রসুন বাটা, আদা বাটাগুলো দিয়ে দিব। এরপর 1 টেবিল চামচ লবণ, কিছু পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচের অর্ধেক মরিচ গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর মশলাগুলোকে ভালো মতো তেলের মধ্যে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটো কুচিগুলো কতক্ষণ নাড়ানোর পর জিরা গুঁড়া দিয়ে দিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাতে 1/2 কাপ পরিমাণ পানি মিশিয়ে নিব। আগে থেকে কেটে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে কতক্ষণ কষিয়ে নিব, যাতে মশলাগুলো ভালো মতো আলুর মধ্যে প্রবেশ করে। ঢাকনা দিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর এসে আবার ঢাকনা তুলে সেগুলো নেড়ে নিলাম। অনবরত নাড়তে থাকবো যাতে মশলাগুলো লেগে না যায়। ভাজি করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপর আলু, মশলা সবগুলো একসাথে মেখে নিয়েব এবং সামান্য চুলার আঁচ একটু কমিয়ে দিব। আস্তে আস্তে মশলাগুলো মুরগির মাংসের মধ্যে প্রবেশ করবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করার পর কিছুক্ষণ পর আবার এসে তা নেড়ে দিব। দেখতে হবে যাতে মশলাগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। যাই হোক, আমার মুরগির মাংস কষানো প্রায় হয়ে গেছে। এরপর পানি অ্যাড করে দিব। 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন মাংসটা রান্না হতে থাকবে। আপনারা যে যেমন ঝোল খান সে তেমন রাখবেন। মাংস প্রায় হয়ে গিয়েছে। রান্নার আমি এরপরে টেস্ট করে একটু লবণ দরকার ছিল, যার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা একটু চেখে দেখবেন যাতে লবণ লাগবে কিনা। এদিকে হতে থাকবে, আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর এসে আবার ঢাকনাটা তুলে সেগুলো নেড়ে দেব। আমার মুরগির মাংস প্রায় হয়ে গিয়েছে। আপনারা যদি এভাবে রান্না করেন, আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে লাইক দিয়ে দিবেন।
হয়ে গেছে।